বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আমরাও ভালো আছি। এই সবে এই যে ব্লাড নিয়ে গেল, সেটাও দাদা তোমাদের একটু দেখিয়েছে। এই সবে ব্লাড নিয়ে গেল আমার। আর বাড়িতে যেহেতু ইন্টেরিয়ার হচ্ছে, অবস্থা খুব শোচনীয়, মানে ওই দিকটা যেতেই পারছি না। তারেতে কাঠের নোংরাতে একদম ভর্তি। ইন্টেরিয়ার তো করা ছিল, একটু আধটু মানে অ্যাডিশন অল্টারেশন হচ্ছে সামান্য। জিনিস পছন্দ হয়েছে, সেটা করাচ্ছে। তো সেগুলো তোমাদের দেখিয়ে দেবো, সব শেষ হোক। শেষ হোক, কমপ্লিট হোক, নিশ্চয়ই দেখাবো। তোমাদের বাদ দিয়ে আমরা যাবো কোথায় বলো? আর তবে তোমরা একটু ভিডিওটা বেশিক্ষণ টাইম পর্যন্ত দেখো, তাহলে আমাদের খুব ভালো লাগে আর কি। এত কষ্ট করে করি, তোমরা দেখলে আমাদের একটু আনন্দ হয় এই বয়সে দাঁড়িয়ে। আর একটা তোমরা যদি লাইক করো, একটা হাইপ অপশান আসে, লাইক করলেই ওটা আসে। হাইপ অপশানটা এলে তোমরা হাইপটা যদি করে দাও, হাইপে পুশ করলে দেখবে একটা পেজ এলো, লাস্টের দিকে একটা এরকম লেখা আছে, ওইটাকে টিপে দিলেই হাইপ হয়ে যাবে। আর আজকে তো রান্নাঘরের দিকে তোলপাড় অবস্থা, কাজ তো করতে পারছি না কোনো কিছু না। কালকের একটু ভাত ছিল, দাদা বলেছে আজকে আর কিচ্ছু করতে হবে না, ওদিকে তো তোলপাড়, রান্নাঘরে কাজ করবো কি করে? এটা আগামীকালও চলবে একটু একটু। হ্যাঁ, তা দাদা বলে আজ জল ঢালা ভাত খাবো, আলু ভাতে আলুটাকে একটু ভালো করে মাখাবো, বড়ি শুকনো লঙ্কা ভাজা দিয়ে। আর এই যে মুড়ি মাখা করে নিয়েছি, আমার অল্প একটুখানি ওই আমতেল, পেঁয়াজ সব কিছু আছে, ছোলা, বাদাম, শশা। আলু সেদ্ধ করার সুযোগ পাইনি আজকে, ওরা এসে গেছে প্রায় 8:30টার সময়। তা যার জন্য কি হয়েছে যে কিছু করারই সময় পাই। তারপরে এতক্ষণ বসে বসে মেয়ের সঙ্গে গল্প করছি, কোনো ঘরের কাজ হয়নি, কোনো রান্না হয়নি, কিচ্ছু হয়নি। তা খিদে তো পায় বলো না, যে একটুখানি মুড়ি মাখিয়ে নিলাম। এই যে দাদাতে আমাতে মুড়িটা খাবো। আর আজকে ওই তো বললাম, কালকে ভাত আছে, জল ঢেলে রেখে দিয়েছি, সেই পান্তা খাবো আজকে এই গরমে, ওটা ভালোই লাগে। এই করে আজকের দিনটা চালাবো। কালকেও কাজ আছে, কাজটা হয়ে গেলে তারপরে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে প্রচণ্ড নোংরা হয়েছে, সোফা টোফা সব পরিষ্কার করতে হবে। আর দিদি এখনো আসেনি, দিদি এলে জানি না কি করবে। ওকে দিদিকে বলবো শুধু ওই ঘর দুটো মুছে দিয়ে চলে যেতে, ঝাড় দিয়ে। ঘরটা ডাইনিং এর, লিভিং এর অর্ধেকটা, টিভি পর্যন্ত পারবে, কারণ ওই দিকটা কিছু করতে পারবে না দিদি। বাইরে ঘরটাও পারবে না, গোপালের ঘরও পারবে না। এইভাবে তো যে আজকে স্টার্ট করলাম, তবে মনে হচ্ছে রাতের দিকেও তোমাদের সঙ্গে তো একটু করতেই হবে, কারণ আমি তো ভিডিও করার কোনো স্কোপই পাচ্ছি না। এইভাবেই করছি, তোমরা দেখো আমার জীবনের ওপর দিয়ে যেটা যাচ্ছে সেটাই তোমাদের দেখাবার চেষ্টা করছি। তা লাইফস্টাইল ব্লগ তো বুঝতেই পারছো। তা আমাদের সঙ্গে থেকো, দাদা বৌদির সঙ্গে থেকো। হ্যাঁ, চলো। সৌরভ হাত নাড়ো, হাত নাড়ো, কালকের ভিডিও যাবে। বিক্রম একবার হাত তোল। শুভ
সন্ধ্যা বন্ধুরা। কি বলবো, সকাল থেকে কোনো ভিডিও করতেই পারছি না। প্রথম কথা হচ্ছে প্রচন্ড গরম, আর দ্বিতীয় কথা হচ্ছে বাড়িতে থেকে যদি তুমি কোনো কাজ করাও সে যে কি যন্ত্রণা এই গরমে, সে একমাত্র আমরাই বুঝছি। তার কারণ হচ্ছে দেখো, আমরা এবারে ভেবেছিলাম এতটা গরম পড়বে না, এতটা উঁচুতে থাকি তো ঠিকঠাক চলে যাবে। তোমাদের কাছেও বেশ বলছি, বেশ বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে। আমরা কোনো বছর এত সুন্দর ওয়েদার পাই না। কিন্তু কি বলবো বলো, মে জুন মাস তো ছাড়ার কথা নয়। মে জুন মাস আমাদের ভোগান্তি দেবেই। তা তোমাদের কাছে ভিডিওটা করতে পারছি না, সেটাই একটা খারাপ লাগছে। যাই হোক, আমার একটু ধোসার ব্যাটার গোলা আছে, এবার একটু পুর করে নিলাম। এবার পুর করে নিয়ে একটুখানি দেখো ধোসার ব্যাটার করা আছে, ধোসাটা করবো। আমরাও রাত্রিরে একটা দুটো করে খেয়ে নেবো। ভাইরা আছে, কাজ করছে, ওদেরও ওদের কাজটা আমি দেখাচ্ছি না, শেষ হলে দেখাবো একেবারে একদম। তা সারাদিন ওরাও তো খাটছে, আর খিদেও তো পায় বলো না মানুষের। তা আমরা খাবো আর ভাইরা খাবে না? সকালে কিছু রাঁধিনি। সকালে কালকের ভাত ছিল একটুখানি, তাও দাদার ভাত কমই হয়েছে। জলডালা ভাত, আলু ভাতে, ডিমের অমলেট। ডিমের অমলেট এই খেয়ে আজকে সকালটা কাটিয়েছি। তাও দাদার ভাত কম হয়ে গেছে, কালকের ভাত তো। ঠিক আছে, চলো। তা যার জন্য ভাবলাম না, ধোসার ব্যাটার যখন আছে একটু ধোসা করেই নি, আমরাও খাই আর দুই ভাই আছে, দুই ভাইকে দিয়ে দিই। তা তোমরা ওই ঠক ঠক আওয়াজ পাচ্ছ, বুঝতেই পারছো কাঠের কাজ হচ্ছে। এই মনটাই একটু ভালো লাগছে না যে আমি ভিডিওটা করতেই পারছি না, কারণ বুঝতেই পারছো কাঠের কাজ তো, কাটা কুটি পেস্টিং হচ্ছে, জোড়াজুড়ি হচ্ছে, চতুর্দিকে পেরে, তারপরে নানা রকম। তোমরা তো জানো বাড়িতে কাঠের গুঁড়োতে ভর্তি, সব মিলিয়ে না জানি না। আজকে ভাই বলেছে যতটা পারবো আমি একদম রেডি করে দিয়ে যাব। আর ফাইনাল টাচ তো থাকবেই, হয়তো কালকে একটু আসবে, কালকে একটু বেলায় শুরু হবে আর সন্ধ্যা রাত্রি পর্যন্ত। তারপরে একটু লাইট লাগাবার ব্যাপার আছে, সেগুলো পরে। কিছু ফ্যাশনেবল জিনিস একটু লাগাবার আছে, এই সব নানা রকম আছে আর কি। যখন হবে তোমাদের তো দেখিয়ে দেবই। তা এখন দেখলে তোমাদের ভালোও লাগবে না, কারণ কাঠামোটা জাস্ট তৈরি হচ্ছে। তা যখন ফাইনাল টাচ লেগে যাবে, ফাইনাল হয়ে যাবে, সেটা হতে বুধ বৃহস্পতিবার হবে। কারণ সৌম্যদীপ, যার কথা আমি খুব বলি আমার ভিডিওতে, খুব ভালো ছেলে, বাচ্চা ছেলে, ভীষণই ভালো। তা ওই সৌম্যদীপ এখন একটুখানি দিল্লি, দেরাদুন এইসব যাচ্ছে আর কি, দরকারই যাচ্ছে। তা সেই জন্য কি হয়েছে যে আমার কাজটা কদিনের জন্য একটু আটকে থাকবে। ও এলে তারপরে ফাইনাল টাচ দিয়ে আমাদের হ্যান্ড ওভার করবে। তা তখন তোমাদের একটু দেখিয়ে দেবো কি ব্যাপারটা হচ্ছে। আর এই ধোসার যেহেতু ব্যাটার আছে, একটুখানি করে দিই, রাত্রে কিছু খেতেও হবে। তা আর কি দেখো, মানে ইচ্ছেই হচ্ছে না গো। তোমরা কেমন আছো বলো এই প্রচন্ড গরমে? ভালো আছো তো? ভিডিওটা আজকে একটু ছোটই রাখছি, শরীরটাও ভালো লাগছে না, গরম, তারপরে নানান রকম ওষুধ চলছে, মানে খুবই শরীরটা ডাউন আছে। তাও আমি তাই দাদাকে বলছি যে এত যে ফট করে গরমটা পড়ে যাবে, উপরে তো বলি বুঝতে পারি না আমরা, আর এত যে ফট করে গরমটা পড়ে যাবে যদি আমি জানতাম না, তাহলে আমি সৌম্যদীপকে বলতাম, সৌরভও কাজ করছে, সৌরভকে বলতাম যে কিছুদিন বাদে হোক, অন্তত একটু বৃষ্টির জল পড়ুক। তা ঠিক হয়ে গেছে, কি আর করা যায় বলো, কাঠ ফাট আনা, নানা রকম ট্রাই এনে কাজ আরম্ভ হয়ে গেছে, কিছু তো করার নেই। তা ও তো ভীষণই, আজকে সকাল 8টায় এসেছে, এখনো কাজ করছে সৌরভ। তা ও চেষ্টা করছে যতটা সম্ভব তাড়াতাড়ি করে আমাদের উদ্ধার করার আর কি। তা
যাই হোক, তোমাদের কিছুটা আমি জিস্ট করে বলে দিলাম। এবার সবাই মিলে ধোসা করে খেয়ে নিই। খেয়ে নেওয়ার পর তারপরে দেখছি দাদা হয়তো আসবে, বলেছে আসবো। কেন আসবে আসবে বলেছে জানি না, আসবে বলেছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন রাত প্রায় 10:30। বারান্দায় দাঁড়িয়ে মহাপ্রভুর মন্দির এখান থেকে হালকা হলেও দেখা যাচ্ছে। মহাপ্রভুর মন্দিরের আলোটা নিভেছে, কারণ সন্ধ্যা আরতির পর ওটা নিভিয়ে দেয়। আবার ভোরবেলা 5টার সময়, শীতকালে 5:30টায় ওদের পুজো অর্চনা এবং শ্লোক শুনে আমার ঘুম ভাঙে। তো একটা মধুর স্মৃতি আমার বহন করে, এবং সবসময় আমরা এইটাতে অভ্যস্ত হয়ে গেছি। আর দিদি তোমাদের বলেছিলেন যে দাদা আসবো তো বটেই। আমাদের বাড়িতে কিছু অল্প কিছু কাজকর্ম হচ্ছে, যে কাজকর্মগুলো ইন্টেরিয়ার রিলেটেড, কিছু জিনিস, সামান্য কিছু জিনিস আমরা করাচ্ছি, যেটা তোমাদেরকে কাজ হচ্ছে দেখিয়েছি, কিন্তু কি হচ্ছেটা হয়তো এখনও দেখাতে 4-5 দিন সময় লাগবে। কারণ মিস্ত্রিদের কাজ, মেটেরিয়ালের সাপ্লাই সব ঠিকঠাক তো আমার ইচ্ছেতে হবে না, তো সেগুলো তাদের ইচ্ছে অনুযায়ী হবে। তো যাই হোক, আজকের ভিডিও দিদি বড় করবেন না, আমিও বড় করার চেষ্টা করেও পারবো না, কারণ আমি দিদির মতন অতক্ষণ ধরে অত সুন্দর করে কথা বলতে পারি না, বা আমার সেই অভ্যাসটাও চলে গেছে চাকরি ছেড়ে দেওয়ার পর থেকে, যখন আমি বকবকটা বেশি করতাম। তো যাই হোক, ওভারঅল মনটা হঠাৎ করে একটু নাড়া দিয়েছে। তার কারণ দিদির, তোমরা জানো, রবিবার দিন অপারেশন। খাওয়া দাওয়াটা খুব যে ভালো করতে পারছে তা নয়। ওষুধ যেগুলো, ওই রক্ত পাতলা হওয়ার যে ওষুধ, সেটা বন্ধ হয়েছে। তার পরিবর্তে কাল থেকে আবার অন্য ওষুধ চালু হবে। তো রবিবার দিন, আজকে বুধবার, বৃহস্পতি শুক্র শনি 3 দিন হাতে মাঝখানে। রবিবার দিন সকাল 11টার সময় নিয়ে গিয়ে ওর দাঁতগুলো তুলবে, এবং তুলতে গিয়ে যে মাড়িটার অল্প কাটা হবে, সেগুলো যা পাসগুলো জমেছে, পুঁজ রক্ত বা বদ রক্ত, যেটাকে ইনফেকশন বলে, সেটাকে ক্লিয়ার করবেন ডাক্তারবাবু। যদিও এগুলো আমি তোমাদের বলেছি আগে, তো স্টিল এটা হচ্ছে আমার কাছে একটা বিরাট চ্যালেঞ্জ। কারণ আমার স্ত্রী বা আমার গৃহিণীকে আমি সেফ দেখতে চাই সব সময়। তো যেভাবেই হোক, রোগ তো বলে আসে না, কিভাবে আসে, কেমন করে আসে, এবং কোন পথ দিয়ে সে আমাদের আক্রমণ করে জানি না। তো মহাপ্রভু জগন্নাথ দেব আমার পেছনে মন্দিরে রয়েছেন, গোপাল সোনা, তাদের দুজনের আশীর্বাদে আমরা এগিয়ে চলেছি। স্মরণ করছি যেন দিদির ইয়েটা ঠিকঠাক কাটে, দিদির সব কিছু ভালো হয়ে যেন রবিবার বিকেল থেকে আস্তে আস্তে স্বমহিমায় দিদি ফিরে আসে। এটা তোমরা সবাই প্রার্থনা করো, আগেও বলেছি, আবার বলছি। আর এই মুহূর্তে আমরা খুব টায়ার্ড, যার জন্য আমরা এই টোটাল এটাকে, আজকের ভিডিওটাকে খুব বড় করতে পারছি না। হ্যাঁ, আজকে আমরা হয়তো এই মুহূর্তে শেষ করব, কিন্তু শেষ করার আগে এক করেই তোমাদের গান শোনানোর ইচ্ছে রয়েছে, রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ, তো শুনিয়ে দিই রবীন্দ্রনাথের গান। তোমাদের এবছর রবীন্দ্র জয়ন্তীতে আমাদের অ্যালকবের হয়ে করে গিয়েছি, তোমাদের কাছে আসা হয়নি। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না, আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে। তো এই হলো আজকের দুকলি গান। তোমাদের অনেক দিন গান শোনায়নি, সেইটুকু শুনিয়ে আজকের মতন ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সুস্থতা, সার্বিক সুস্থতা, মনের আনন্দ, সাফল্য, সব কিছু ঈশ্বর
গোপাল সোনা মহাপ্রভু জগন্নাথ দেবের কাছে আমি চাইছি তোমরা সবাই ভালো থাকো, আর আমাদের বৌদি মানে আমার মিসেসের জন্য প্রার্থনা করো যেন সফল হয়। টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই।